জয়গুরু। প্রভুর আতুল জন অনন্ত কোটি কোটি প্রণাম। মায়ের রাঙা চরণে প্রণাম। পূজনীয় সিসি পিতৃদি বর্দার চরণে প্রণাম। পূজনীয় সিসি দাদার চরণে প্রণাম। পূজনীয় আচার্যদের দাদার চরণে প্রণাম। গুরু পরিবারের সবাইকে যেন অনন্ত কোটি কোটি প্রণাম। আমার সমস্ত গুরু ভাই বোনদের যথাযোগ্য স্থানে জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে, মায়ের রাঙা চরণে আজ আমি একটু ইষ্ট প্রসঙ্গ করছি। জয়গুরু। ঠাকুরের জীবদ্দশায় ঠাকুরের কাছে আমাদের এক গুরু ভাই গিয়ে প্রণাম নিবেদন করে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি আসছি। ঠাকুর বললেন, কেন? বললেন, আমার না বাড়িতে খুব তাড়া রয়েছে। আমার মা বলেছে তুই যাবি ঠাকুর বাড়িতে, ঠাকুরকে দর্শন করবি, প্রণাম নিবেদন করবি, বাড়ি চলে আসবি, কারণ বাড়িতে আজকে অনেক কিছু আনতে হবে। ঠাকুর বললেন, বস বস। একটু পরে আবার ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি আসি। ঠাকুর বললেন, না না একটু বস, পরে যাবি। তখন পার্শ্ববর্তী অন্যান্য গুরু ভাইরা তাকে বলছেন, ঠাকুর যখন বলছেন আপনি বসেই যান না। ভদ্রলোক বসে আছেন ঠাকুরের দিকে তাকিয়ে। ঠাকুর আরো সব মানুষের সাথে কথা বলছেন। তো উনি ভাবছেন, এখন যদি আমি বাড়িতে যাই মা আমাকে খুব বকবে, কারণ মা বলেছে তুই এসে বাজার আর সব করবি, তারপরে আমি রান্না বান্না করবো। কিছুক্ষণ পরে উনি ঠাকুরকে বলছেন, ঠাকুর এবার আমি আসি। ঠাকুর বললেন, হ্যাঁ এইবার তুই আয়। উনি যে এসছেন, বেরোচ্ছেন ঠাকুর বাড়ি থেকে, হঠাৎ একজন দাদা বলছেন, দাদা জয়গুরু। উনি তার দিকে তাকালেন, বললেন, হ্যাঁ জয়গুরু। দেখছেন উনি হচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্রের ভাইপো। বলছেন, দাদা আপনার মাধ্যমে আমি সৎ নামে দীক্ষা পেয়েছি, তাই আপনার জন্য একটু এই প্রণামীগুলো নিয়ে এসেছি। বলে দেখছেন একটি গাড়ি করে তিনি প্রচুর সবজি, ফল, চাল, ডাল, তেল এবং দক্ষিণা বাবদ তাকে 100 টাকা, মানে তখনকার দিনে 100 টাকার অনেক দাম, ওনার হাতে দিয়ে বলছেন, এটা আমার ঋত্বিক প্রণামী। তখন দাদা বলছেন, দেখুন এগুলো তো আমি বাড়ি নিয়ে কি করে যাবো, বলে আমি আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়িতে যেয়ে গেছেন, সাথে সাথে তার মা দরজা খোলার আগে বলছে, তুই কি রে, তোকে এটা বললাম ঠাকুর বাড়িতে যাবি আর আসবি, আর তুই এতক্ষণ ধরে ঠাকুরের কাছে বসেছিলিস। বলছে, মা তুমি দরজা খোলো। তখন যে দরজা খুলেছে বলছে, এত কিছু নিয়ে এসছিস? বলে, আমি আনিনি মা, উনি আমার মাধ্যমে সৎনামে দীক্ষা পেয়েছিলেন, তাই আজকে উনি কিছু জিনিস নিয়ে আমাদের কাছে এসছেন। আর ঠাকুরকে আমি যতবার প্রণাম নিবেদন করে আসতে চাইছিলাম, ঠাকুর বললো বস বস। তারপরে এখন আমি যেই ঠাকুরকে প্রণাম নিবেদন করে বেরোলাম, উনি আমাকে ডেকে এই জিনিসগুলো দিয়েছেন। তখন ওনার মা তো অবাক, বললো আচ্ছা ঠিক আছে। এই হচ্ছেন আমার পরম পিতা, তিনি সদা সর্বদা আমাদের রক্ষা করেন। তিনি জানেন কিসে আমার মঙ্গল, কিসে আমার ভালো। আজ থেকে বহু বছর আগে পাবনাতে এক ভদ্রলোক ব্যবসা করতে যাবে, ঠাকুরকে গিয়ে প্রণাম নিবেদন করে বলছে, ঠাকুর আপনি আমায় আশীর্বাদ করুন, আমি ব্যবসা করতে যাব। ঠাকুর বলে, না না, কালকে যখন ব্যবসা করতে যাবি তখন তুই আসবি। যেদিনকে ব্যবসা করতে উনি যাবেন, নদী পেরিয়ে উনি ঠাকুরের কাছে সে নিবেদন করলেন, ও ঠাকুর আমি ব্যবসা করতে যাচ্ছি। ঠাকুর বললো, তোর পুঁজির কিছু অংশ আমাকে দে। ঠাকুর বললের কথায় সেই গুরু ভাই বলছেন, আপনি কি আমার কাছে টাকা চাইছেন? ঠাকুর বলছেন, না রে বাবা, টাকা চাইবো কেন, তোর পুঁজির কিছু অংশ আমাকে দে। যে দিয়েছেন উনি সেটা নিয়ে সাথে সাথে ওই জলে নদীর পাড়ে ঠাকুর নদীর মধ্যে দিয়ে দিলেন। তারপরে সেই গুরু ভাইকে উনি আশীর্বাদ করছেন, এবার তুই ব্যবসা করতে যা। তো সেই গুরু ভাই অবাক হয়ে যাচ্ছেন যে কেন ঠাকুর এইভাবে কিছু দক্ষিণা নিয়ে সেটা জলে ফেলে দিলেন। উনি ব্যবসা করতে চলে গেলেন। ব্যবসা করে যখন ফিরছেন, খুব ভালো ব্যবসা হয়েছে, দেখছেন মাছ নদীতে ঝড় উঠেছে। তখন ওই ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়েই দেখছেন সেই মানে নৌকোটা একটি চরের মধ্যে গিয়ে আটকে গেছে। তখন তিনি মানে ভয়েই হোক যে কোনো কারণে ঘুমিয়ে পড়েছেন। ভোর হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছেন ওনার নৌকোটা একটা চরের মধ্যে আটকে রয়েছে। তখন তিনি সেখান থেকে কোনো ক্রমে তার মাঝিকে নিয়ে, মাঝি অনেকবার সেই ভদ্রলোককে ডেকেছেন কিন্তু উনি ওঠেননি। ঠাকুরের নাম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন। মাঝি আর সেই ভদ্রলোক দুজনে মিলে এসছেন ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুর ওই রাস্তায় তো অনেকবার যায়, কিন্তু কই কখনো তো আমি দেখিনি ঠাকুর যে ওই চর, ওখানে চর কি করে রে ঠাকুর? তখন ঠাকুর সেই ভক্তকে বলছে, আরে আমি তো আমাদের নদী মাকে, মানে নদী
যার নামে ধরুন পদ্মা মা, আমাদের এখানে গঙ্গা, আর সেই মাতৃ নদীকে তো আমি আগেই কিছু দক্ষিণা দিয়ে দিয়েছি, তোরা তো চিন্তা কিসের। মানে ঠাকুর বলছেন যে সে আর তোকে কি করে বিপদে ফেলবে, তাকে তো আমি প্রণামী দিয়েই তোকে আমি ব্যবসায় পাঠিয়েছি। তা আমাদের জীবনে চলার পথে যদি দেখেন কখনো কোথাও যাওয়ার সময় কোথাও আমরা মন্দির হোক বা আমার ঠাকুরকে প্রণামী দিয়ে যদি আমরা যাই, সেই কাজে অবশ্যই আমি সাকসেসফুল হয়ে ফিরব, এটা আমার বিশ্বাস। আর এই যে আমাদের ইষ্টভীতি নিয়ে অনেকের অনেক ধরনের কথা আমরা শুনি, ইষ্টভীতি ঠাকুর আমাদের মধ্যে রেখে গেছেন মঙ্গলে কোলে অধিষ্ঠিত হওয়ার জন্য। আমরা সকালবেলা উঠেই যদি আমাদের ইষ্ট দেবতার পুজো করে দিন শুরু করি, তাহলে অবশ্যই আমরা মঙ্গলে কোলে অধিষ্ঠিত হব। পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব দাদা বলেন সবসময় মা নিজের অভিজ্ঞতা কিছু তুলে ধরবেন ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে। সত্যি তাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি তিনি সদা সর্বদা আমাদের আগলে রেখেছেন। আমাদের পূজনীয় সিপাই দাদা বলেন ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, আর ঠাকুরের নাম করবেন, তবেই সুস্থ হবেন। একজন মাকে নিবেদন করেছেন, সেই মা তার অসুস্থতা নিয়ে দাদা সম্পূর্ণভাবে বললেন সায়েন্টিফিক ওয়েতে যে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, ঠাকুরের নাম করবেন, তবেই সুস্থ হবেন। তো কিছুদিন আগে আমার বহুদিন ধরে আমি গ্যাসের ওষুধ খেতাম। আমার অপারেশনের পরে আমাকে বলা হয়েছিল গ্যাসের ওষুধ খেতে, এবং সেটার জন্য আমি এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম যে একদিন গ্যাসের ওষুধ না খেলে আমার খুব অ্যাসিড ফর্ম করতো। আমি মনে মনে ভাবছিলাম যে এরকম কেন হচ্ছে। সাথে সাথে আমি একজন ডক্টরকে দেখাই, সেই ডক্টর আমাকে এন্ডোস্কোপি করতে বলেন, এবং এন্ডোস্কোপি করে দেখা গেল ওই গ্যাসের ওষুধ খালি পেটে খাওয়াতে আমার লিভারের মধ্যে কিছু স্পট আসে, এবং যার জন্য কি হয়, আমি যদি একটা দিন গ্যাসের ওষুধ না খাই আমার খুব অ্যাসিড হতে থাকে, আর যেটাকে বলে মেডিকেল টার্মে অ্যাসিড রিফ্লেকশন। এর সাথে সাথে আমার মনে পড়লো সে পূজনীয় সিপাই দাদার কথা, যে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, ঠাকুরের নাম করবেন। আমি এখানে ডক্টর অপূর্ব মুখার্জি, আমাদের কলকাতাতে খুব ভালো একজন ডক্টর, ওনার কাছে দেখাচ্ছিলাম, এবং আমি তার সাথে কি করলাম, আমার ঠাকুর এবং বড়মার কাছে আমি নিবেদন করি, মা কিসে আমি সুস্থ হব, মা তুমি আমাকে বলে দাও। তাই আমার মন থেকেই এলো দুটো জিনিসের নাম। ইষ্টভীতি করার পরে যেন মনে হচ্ছিল আমার বড় মা বলছেন এই দুটো জিনিস তুমি রোজ খাবে, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। এবং সেই দুটো জিনিস আমার ঘরেই আছে, এবং আমাদের প্রত্যেকের ঘরেই সেটা থাকে। আমরা অনেক সময় সেগুলো জানি না, বা জানলেও হয়তো অ্যাপ্লাই করতে চাই না। আমি ঠিক ইষ্টভীতি করার পরে আমার মন থেকে যেই দুটো জিনিস মনে হয়েছিল, সেই দুটো জিনিস আদা এবং কাঁচি হলুদ, এই দুটো জিনিস আমি গ্রহণ করতে শুরু করলাম। এবং পরে আমি নেটে সার্চ করে দেখি সত্যি তাই, আদা এবং কাঁচি হলুদ এই দুটো জিনিস অ্যাসিডের ক্ষেত্রে খুবই উপকার, অ্যাসিড হওয়া থেকে আমাদের শরীরটাকে বিরত রাখে। আমি তখন ভাবলাম তার মানে পরম পিতা তিনি সদা সর্বদা বলেন আমি তো তোদের অন্তরের মধ্যেই আছি, তোরা যদি ঠিক ঠিকভাবে আমাকে ডাকিস আমি তাহলে সাড়া দেবই। ঠাকুরের জীবদ্দশা একজন গুরু ভাই ঠাকুরকে নিয়ে সমস্ত ফল নিয়ে ট্রেনে উঠেছে, তখন যেই ট্রেনটা ছাড়বে তাকে যেন কেউ এসে বলছে নাম নাম নাম, সে তাড়াতাড়ি করে সমস্ত ফল টল নিয়ে নেমে গেল, ঠাকুর বাড়িতে গেলেন না। দেখা গেল সেই ট্রেনটি কিছুদিন গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। তারপরে ঠাকুরকে সে আবার গেছেন ঠাকুর বাড়িতে, গিয়ে ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুর আমি তো ট্রেনে উঠেছিলাম, আপনি তো আমাকে তো বাঁচিয়ে দিলেন, তাই যারা ট্রেনে ছিল তারাও তো আপনার সন্তান, তাদেরকে কেন বাঁচালেন না? ঠাকুর বললেন বলি তো আমি সবাইকেই, কিন্তু শুনতে পারে কয়জন? যারা আমরা ঠাকুরকে নিয়ে চলি তারা আমরা অবিরত প্রত্যেকে উপলব্ধি করতে পারি যে তিনি সদা সর্বদা আমাদেরকে আগলে রেখেছেন, তিনি জানেন কিসে আমার মঙ্গল। তা আমরা যাতে আঁকড়ে ঠাকুরের চরণাশ্রিত হতে পারি, ঠাকুরের চরণ দুটোকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি যে প্রভু তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমাদের রক্ষাকর্তা ঠাকুর। আর এই বড় মা, আমাদের পূজনীয় বড় মা, তিনি তো ঠাকুরেরই নারী মূর্তি। একজন মা ঠাকুরকে কাছে নিবেদন করতে গেছেন তার সন্তান যাতে তার গর্ভে আসে, সেই জন্য নিবেদন করতে গেছেন। ঠাকুর তাকে আগেই বললেন বড় মার কাছে কি নিবেদন করো। বড় মার কাছে যখন সে নিবেদন করতে যাবে দেখছে বড় মার দরজাটা বন্ধ, বড় মা ঘুমাচ্ছে। হঠাৎ একজন মা এসে তাকে ডাকলেন, ডেকে বললেন আপনাকে না বড় মা ডাকছে। তখন গিয়ে তাকে বড় মাকে যেই প্রণাম করলেন, দেখছে বড় মা মিচকে মিচকে হাসছে, পুরো ঘরটা জুড়ে যেন অনেক নক্ষত্র দেখা যাচ্ছে, আর বড় মা খাটের মধ্যে বসে রয়েছে।
তখন ভাবছে আমি এটা কি দেখছি, কিছুক্ষণের মধ্যেই দেখছে বড় মা শুধু খাটে বসে রয়েছেন, সেই নক্ষত্র তিনি দেখতে পাচ্ছেন না। মানে বড় মা যে কি সেটা তিনি একবার তাকে দর্শন দিয়ে বুঝিয়ে দিলেন। বললেন, মা আমি এসছি আমার যাতে সন্তান হয়। তখন বললেন, তুমি বাবা বৈদ্যনাথে পুজো দিয়ে যাও, আর সেই ফুল বেলপাতা কবচের মধ্যে ভরে তুমি নিজে পড়বে, কেমন? খুব শিগগিরই তুমি পুত্র সন্তান লাভ করবে। তো সেই গুরুবোন আমাদের, তিনি চলে গেলেন তার হাজবেন্ডের প্রফেশন সূত্রে, তিনি মানে বাঁকুড়াতে ছিলেন, তিনি চলে গেলেন। কিছুদিনের মধ্যে তিনি সন্তান সম্ভবা হলেন। মাকে তখন পোস্টকার্ডে লিখে পাঠালেন, মা আমি সন্তান সম্ভবা হয়েছি। মা তাকে রিপ্লাই পোস্টকার্ডে লিখলেন, ছেলের নাম রাখবে বৈদ্যনাথ। এই হচ্ছে আমার পূজনীয় বড় মা, যাকে নিয়ে আমরা পথ চলি। ঠাকুরও বড় মা, ঠাকুর নিজে বলে গেছেন, আমার নারী মূর্তি হচ্ছে তোদের পূজনীয় শ্রী শ্রী বড় মা। তা আমরা যাতে এই বিশ্বাস নিয়ে এগোতে পারি যে আমার সাথে আমার ঠাকুর এবং বড় মার আশীর্বাদ আছে, তারা সদা সর্বদা আমাদের রক্ষা করছেন, এই বিশ্বাস নিয়ে এগোলেই দেখবেন আমরা প্রত্যেকে মঙ্গলে করে অধিষ্ঠিত হতে পারবো। আমার এক গুরু বোন, তিনি নিজে বলছেন, জানো দিদি ভাই, একটি বাড়িতে মাতৃসামনে লুচি ভাজছিলাম। বলো লুচি ভাজতে গেলে তেলটা কতটা গরম থাকে। বলে আমি না লুচিটা বেলে গরম তেলের মধ্যে ছাড়তে গিয়ে আঙ্গুলটা পুরো তেলের মধ্যে পড়লো, আমি সাথে সাথে হাতটা তুলে নিলাম। বলে সারাদিন মাতৃসামনে করেছে, যখন বাড়িতে গেছি আমি ভাবছি আমার হাতে তো একটু ফোসকা পড়লো না। তখন ভাবছিলাম যে অন্য সময় বাড়িতে একটু তেলের মধ্যে হাত পড়লেই বা তেলটা ছিটে করে গায়ে আসলেই তো তার মধ্যে দেখি ফোসকা পড়ে, তাহলে এখন কেন পড়লো না? তো এই যে আমার পরম পিতার দয়া, কৃপা মানে করে পাওয়া। ঠাকুর বললেন, যে যেমন করবে সে ফলও ঠিক সেমন পাবে। আর আমাদের ঠাকুর সৎসঙ্গ মাতৃসম্মেলন এর মধ্যে জীবন্ত, ঠাকুর বলে দিয়েছেন যেখানে আমার আলোচনা হয় আমি সেখানে থাকি। আমাদের এক গুরু ভাই দূরে একটি সৎসঙ্গ করতে গেছেন, আর তার বাড়ির মা এবং বউ দুজনেই পাশের একটি সৎসঙ্গে গেছেন। তা ওনার মিসেস এবং বাচ্চা মেয়ে এবং মা তারা পাশের সৎসঙ্গে গিয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছেন। ভেবেছেন দাদা নিশ্চয়ই ওখানে দূরে সৎসঙ্গে গেছেন, ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসবেন। তো এসে উনি কোনো রান্নাবান্না কিছু করেননি, যে দাদা নিশ্চয়ই ওখানে প্রসাদ খেয়ে আসবেন। তো দেখছেন কিছুক্ষণ পরে দাদা এসছে, এসে বলছে, এই যে প্রসাদ নিয়ে এসছি। বলে, তুমি ওখানে খেয়ে এসছো? বলে, না। বলে, ঠিক আছে আমি তোমাকে একটু সেদ্ধ ভাত করে দিই। বলে, না না আমাকে সেদ্ধ ভাত করে দিতে হবে না, আমি প্রসাদটাই খেয়ে নিয়েছি, যে প্রসাদটা আমি এনেছি। প্রসাদ খেতে গিয়ে দেখছি বেশ লুচি রয়েছে, বড় বড় 4-5টা লুচি, তরকারি, মিষ্টিতে। উনি প্রসাদ খাওয়ার পরে ভাবছেন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন প্রসাদের মধ্যে দেখেছিলাম হাতে মনে হচ্ছিল সিঙ্গারা আর মিষ্টি, সবাইকে আমি সেটাই নিতে দেখেছি, তাহলে কী করে আমার প্রসাদে লুচি তরকারি মিষ্টি থাকলো? তাই এবার যার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে তাকে ফোন করে বলছে, আচ্ছা দাদা কিছু মনে করবেন না, আজকে আমার প্রসাদে আমি দেখলাম লুচি তরকারি মিষ্টি, বাড়িতে না আমি যখন প্রসাদ খাচ্ছি, আপনাদের প্রসাদে কি তাই ছিল? ওনারা বলছেন, না আমি তো সিঙ্গারা মিষ্টি দিয়েছিলাম, আর সিঙ্গারা আর কয়েকটা মিষ্টি ছিল, তা আপনার প্রসাদে লুচি তরকারি মিষ্টি? তখন না না ঠিক আছে ঠিক আছে, হতে পারে হয়তো আমারই হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে, কিংবা না প্রসাদে কিন্তু আমি লুচি তরকারি মিষ্টি পেয়েছি। তো যার বাড়িতে সৎসঙ্গ সে বুঝতে পারছে না তিনি কি বলবেন। তো ওই যে আমার ঠাকুর ভাবছেন ইনি অভুক্ত থাকবেন, তাই তাকে ওই মিষ্টি তরকারি লুচির মাধ্যমে তার খিদা নিবারণ করলেন। তিনি আমার পরম পিতা। আসুন আমরা প্রত্যেকে ঠাকুরের চরণাশ্রিত হয়ে বলি, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সকলের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।